হ্যালো বন্ধুরা, জয় জগন্নাথ। আজকে আমাদের কীর্তনপাড়া ফিল্ডে আজকে রথের মেলা। তোমাদের এত সুন্দর মেলা এখানে, তো চলো হ্যাঁ। জগন্নাথ দেবের হাত নাই কেন অনেকে কিন্তু জানে না। অজানা ইতিহাস রহস্য কথা। মালাবাড়ির রাজা ছিল উড়িষ্যাতে ইন্দ্রদুম্ন। তো সে স্বপ্নে দেখছিল নিম কাঠ দিয়া জগন্নাথ দেবের মূর্তি বানাবো। তো সেই একটা নিম কাঠ মানে সাগরে ভাইসা ভাইসা আসবো, সেই কাঠ দিয়ে কিন্তু বানাইতে লাগবো। তো আসলো, আসার পরে নিয়ে এলো কান্দে নিয়ে আসার পরে তখন বানাবে কে মানে ওটা ছিল, তখন বিশ্বকর্মা স্বয়ং মানে আইছিল মানুষ রূপে। তো তিনি বলছিল আমি বানাবো এই জগন্নাথ দেবের মূর্তিটা। তো তারপরে বলছিল যে আমার কিন্তু একটা শর্ত আছে, এই আমি যখন ঘরে ঝাঁপ দিয়া বানাবো এলো জগন্নাথের মূর্তি 21 দিন পরে কিন্তু সম্পূর্ণ হবো, তারপরে কিন্তু দরজা খুলবো না। 20 দিন হয়ে গেল। তো 20 দিন পরে তো রানী বলে যে 20 দিন হয়ে গেল, কোনো শব্দ মতো কিচ্ছু নাই, তাহলে দরজাটা খুলে দেখো। তো যখন নাকি দরজা খুলছিল তখনই কিন্তু বিশ্বকর্মা একদম আর দেখা যায় না, মানে শেষ। কই বিশ্বকর্মা যে কই গেল মানে উপরে চলে গেছে, দেখা যায় না, সে তো ভগবান না। তারপরে দেখে যে এখন মানে জগন্নাথের হাত নাই, ওই যেরকম এখন তৈরি কিন্তু জগন্নাথের কিন্তু হাত নাই। তো দেখবেন আপনারা জগন্নাথ ফটোর মধ্যে বা এমনিও জগন্নাথ দেবের কিন্তু হাত নাই, তার জন্য নাহলে কিন্তু আরো জগন্নাথ দেবের হাত হইতো, তার জন্য একমাত্র হইলো না, এটাই রহস্য। তো যদি ভিডিওটা ভালো লাগে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আমার পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে ফলো করে দিবেন। জয় জগন্নাথ কমেন্টে করবেন। মশা এর মশা এই রতন না দেখছো মশা, হ্যাঁ মশা না। কি খাও? আইসক্রিম। ঠান্ডা খা লাগে না, সর্দি নাস্তা পেলাম না, তাও খাইতেছ? হ্যাঁ এই দেখেন এটা আইসক্রিম বলে, দেখেন এই যে আমাদের কি তোমরা রথের মধ্যে উঠছে, এটা আইসক্রিম দেখেন সাপের ফেনা, সেম একদম সাপের ফেনা এগুলা, সেম কিন্তু সাপের ফেনা দেখেন একদম সাপের ফেনা এগুলা, এগুলা খাইলে আলা পোলা আর পেট খারাপ হবো। এর দোষ নাই, কারণ এত ব্যস্ত না, এর কোনো দোষ নাই। ঠাকুরের কোলে যাবো, ঠাকুরের হাত নাই। হাই ঠাকুরের হাত নাই তো, ঠাকুরের হাত হয় নাই।